প্রতিদিন জীবনে নতুন নতুন কিছু না পেলেও জীবন প্রতিদিন আমাদেরকে নতুন করে বাঁচতে শেখায়। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আরহাস নেস্ট চ্যানেলটি থেকে সবাইকে স্বাগতম। কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছ, আশা করছি সকলেরই ভালো লাগবে ভিডিওটি। তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। প্রতিদিনের মতো আজকেও সেই ভোরবেলা ঘুম থেকে উঠলাম, বড় মেয়েকে রেডি করে স্কুলে দিয়ে আসলাম। মেয়েকে স্কুল দিয়ে আসার সময় বাসায় কিছু মাছ প্রয়োজন ছিল, কিছু মাছও কিনে এনেছি, সেগুলি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আমি আমার নাস্তাটা সেরে ফেলি। দেখতেই পাচ্ছ আমি কফি নিয়েছি, কফির সাথে একটা বেলা খেয়েছি। বেলাটা খেয়ে বেশ কিছুটা পানি খেয়েছি। পানি খেয়ে এখন একটু আম খেয়ে নিচ্ছি। প্রতিটা ফলের সিজনেই আমি মনে করি ফল যেই কিছু ফলই হোক না কেন সেটা খাওয়াটা উচিত শরীরের জন্য, সেটা খুবই কার্যকরী। আমি নাস্তাটা সেরে পেয়ে এই যে এখানে চলে এসেছি মাছগুলিকে কেটে বেছে পরিষ্কার করে নেওয়ার জন্য। তো এখানে আমি নিয়েছি কিছু রুই মাছ। তারপর এখন যেটা নিচ্ছি সেটা হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছটা আর শিং মাছটাও নেওয়া হয়েছে। এই দুটো মাছ নিয়েছি মূলত বাচ্চাদের কথাই বেশি চিন্তা করে। বাচ্চাদের জন্য সবাই সেটা আশা করছি বুঝতে পারছেন পাবদা মাছটা কতটা উপকারী, শিং মাছটা। এই যে শিং মাছগুলিও খুবই জ্যান্ত, এই যে দেখতে পাচ্ছেন ছটফট করছে। সেই সাথে নিয়েছি পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছগুলি এখানে ছিল একটা 2 কেজি ওজনের মতো। আমি খুব চেষ্টা করছি যেন বোঝা যায়। আমি বুঝতে পারছি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে, তবে মাছগুলি ছিল একেবারে তরতাজা, ফ্রেশ। সবগুলি মাছে পানির ভিতরে ছিল, পাবদা মাছটা ছাড়া। তো আমার রুই মাছটা এখন একটু জ্যান্ত বোঝা যাচ্ছে না, কিন্তু শিং মাছ আর পাঙ্গাসগুলো বোঝা যাচ্ছে। তো এই যে আমার মাছগুলো আঁশ ছাড়ানো হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলোকে পিস করে নিচ্ছি। তো এভাবে কেটে নেওয়ার মানে হচ্ছে কেন সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। আমি সুন্দর করে সবগুলোই মাছকে কেটে নিচ্ছি। আর তাছাড়া আমার না যারা মাছ কাটে তাদের মাছ কাটাটা আমার একদম পছন্দ না। তাদের মাছ কাটাটা মানে সাইজগুলি আমার কাছে সবসময় বেসাইজ মনে হয়, কখনো বেশি চওড়া কখনো পাতলা। আমার সাথে তোমরা কে কে একমত আমি জানি না। তো আমার তেমন একটা পছন্দ না। আমার ছোট বাচ্চা থাকার সত্ত্বেও আমি শত কষ্ট হলেও আমি চেষ্টা করি মাছকে জ্যান্ত অবস্থায় বাসায় নিয়ে আসার জন্য। তো এই যে আমি রুই মাছ কেটে ফেলেছি, এখন পাঙ্গাস মাছগুলোকেও সুন্দর করে কেটে নিচ্ছি। আমার পাবদাগুলো কাটা হয়ে গিয়েছে। তো আমি এক এক করে এভাবে সবগুলো মাছ কেটে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ সবগুলি আমার পরিষ্কার করা হয়ে গেছে, আমি খুব ভালোভাবে ধুয়ে ফেলেছি। আর আরও একটা ভালো লাগার বিষয় হচ্ছে এখানে আমার সবগুলি মাছেই ডিম হয়েছে, রুই মাছগুলি ব্যতীত। এটা আমার খুবই ভালো লেগেছে, কেননা আমার বাচ্চারাও ডিম খুব পছন্দ করে, মানে আমার বড় মেয়ের কথা বলছি। আমারও ডিমটা খুবই প্রিয়। পাঙ্গাস মাছটার মধ্যেও ডিম হয়েছে এবং শিং মাছগুলো একেবারে পেটের ভিতরে ডিমে ভরপুর। পাবদাগুলো তো সেম অবস্থা। আর তোমাদেরকে এখানে আমি একটা আমার পদ্ধতি শিখাই দিচ্ছি, যেটা আমি করি আর কি সব সময়। আমি মাছকে এভাবে বক্স করে রাখি যেন পানি দিয়ে ডুবু করে মাছগুলি রাখা যায়। এতে করে তোমরা দেখবে দীর্ঘদিন মাছগুলি ফ্রিজে থাকার পরেও একেবারে তরতাজা যেই মাছের টেস্ট সেটা তোমরা পাবা। আশা করছি তোমরা একবার হলো বাসায় এটা ট্রাই করবা। আর আমি সেই দিন ওখান থেকে পাঙ্গাস মাছটা নিয়েছি একটু চচ্চড়ি করার জন্য, আর সাথে আগে থেকে ফ্রিজে রাখা ছিল কিছু লইট্টা মাছ, সেটাও আমি এই যে রান্না করে নিয়েছি। একটু কষা করে, ঝোল অতটা রাখিনি। মানে মনে হচ্ছে যে লইট্টাগুলি বেশি দিন ফ্রিজে থাকলে তেমন একটা টেস্ট পাওয়া যাবে না। আর পাঙ্গাস মাছটা আমার খুবই প্রিয়। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।